পানি বিরতির নামে কোটি কোটি টাকা লুফে নিচ্ছে ফিফা। খেলোয়াড়দের ক্লান্তির কথা বলা হলেও এর নেপথ্যে রয়েছে বিশাল অঙ্কের এক বাণিজ্যিক কৌশল। চলমান বিশ্বকাপে প্রতিটি অর্ধে ৩ মিনিটের বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক চালু হয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামেও এই নিয়ম কার্যকর থাকছে। বিশ্রামের অজুহাতে সম্প্রচারকারী চ্যানেলগুলো এই সময়টিকে চড়া মূল্যের বিজ্ঞাপন প্রচারের হাতিয়ার বানাচ্ছে। এর তীব্র সমালোচনা করেছেন নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইক। শীতল আবহাওয়াতেও এমন বিরতি দলের স্বাভাবিক খেলার ছন্দ নষ্ট করছে বলে তার অভিযোগ। দর্শক ও ক্রীড়া বিশ্লেষকরাও বিজ্ঞাপনের কারণে মাঠের গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ পড়া এবং খেলার ফ্লো নষ্ট হওয়া নিয়ে অসন্তোষ জানাচ্ছেন। আর্থিক প্রতিবেদন অনুযায়ী বড় ম্যাচগুলোতে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য প্রায় ৯ কোটি টাকা নেওয়া হচ্ছে। অর্থাৎ ৩ মিনিটের একটি বিরতি থেকে চ্যানেলগুলোর আয় দাঁড়াচ্ছে প্রায় ৫৪ কোটি টাকা পর্যন্ত। বিজ্ঞাপনের এই বিপুল অর্থ ফিফা সরাসরি না পেলেও এমন বিরতির সুযোগ তৈরি করে তারা সম্প্রচার সত্ত্বের মূল্য বহুগুণ বাড়িয়ে নিয়েছে। পুরো প্রক্রিয়াটি এখন খেলোয়াড়দের স্বাস্থ্যের বদলে শুধুই সম্প্রচারকদের আর্থিক মুনাফা লাভের নিখুঁত ব্যবসায় পরিণত হয়েছে।